প্রতিটা জেলা এবং প্রতিটা অঞ্চলই কিন্তু কোনো না কোনো খাবার এবং কোনো না কোনো জিনিস দিয়ে বিখ্যাত। তো আমাদের কুমিল্লাও কিন্তু কোনো অংশে কম নয়। একদিক দিয়ে হচ্ছে বাটিক আর আরেক দিক দিয়ে হচ্ছে কুমিল্লার রসমালাই। দুটো দিয়েই কিন্তু বিখ্যাত আলহামদুলিল্লাহ। তো এই তো অনেকদিন পর আমার একটা ড্রেস ম্যাচিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। চলে আসলাম আপনাদের মাঝে। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বাহিরে বের হয়েছিলাম। আসলে বাসার কিছু টুকিটাকি জিনিস লাগবে কিনতে এবং শীতেরও কিছু কাপড় লাগবে। তো সেজন্যই বের হওয়া আরকি। তো এই তো আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম। আর এটা হচ্ছে কুমিল্লা জিলা স্কুল রোড। আর এই রোড ধরেই কিন্তু শহরের ভিতরে প্রবেশ করতে হয়। আমরা অবশ্য শহরের কাছাকাছিই থাকি। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি কিন্তু আমার গন্তব্যস্থলে চলে এসেছি। আর এটা হচ্ছে পূবালী চত্বর মানে লাকসাম রোড। আর এখানকার বাটিক এবং হচ্ছে খাদির কাপড় দুটোই কিন্তু খুবই ভালো মানের পাওয়া যায়। তো আমি যেহেতু বাটিক থ্রি পিস আমার কাছে ভীষণ ভালো লাগে। তো সেজন্য আমি যখনই বাটিক কিনি না কেন আমি এখান থেকেই কিনে নিয়ে যাই। তো দুজন মিলে ঘুরে, ঘুরে দেখছিলাম আরকি। আর আমার কাছে বাটিক থ্রি পিস ভীষণ ভালো লাগে। আমি রাফিউসের থ্রি পিসে আমার কিন্তু একটা না একটা বাটিক থ্রি পিস থাকেই। কেন জানি না আমি বাটিকের প্রতি বেশ ভালোভাবেই দুর্বলতা ফিল করি। মানে আমার কাছে বাটিক থ্রি পিস এত ভালো লাগে মানে বলার মতো না। তো যখনই আমি মার্কেটে যাই না কেন কোনো কিছু টুকিটাকি কিনতে গেলেও আমি বাটিক থ্রি পিস একটা না একটা নিয়ে আসি। এই একটা অবস্থা। তো এই তো অনেকক্ষণ ঘোরাফেরা করার পর এই দোকানে আসার পর ফাইনালি আমাদের থ্রি পিস পছন্দ হয়। আর এই দোকান থেকে আমি প্রায় সময় নিয়ে যাই। তারপরেও অন্য দোকানে ঘুরে, ঘুরে দেখছিলাম আরকি। আর সবসময় এক দোকান থেকে নিলে মনে হয় যেন যদি ভালো না হয়। এই আরকি। আর এখানকার আঙ্কেল এবং ভাইয়ার ব্যবহার খুবই ভালো ছিল। তো এই দোকানে বেশ ভালো, ভালো কালেকশন ছিল। মানে নতুন, নতুন কালেকশন বলতে গেলে। তো আমি এখান থেকে কয়েকটা থ্রি পিস দেখার পর আমার একটাই ভালো লাগে। আর এটা আপনাদের ভাইয়া এবং আমি দুজনেই এটা খুব পছন্দ করেছিলাম। আসলে শীত এবং গরম বাটিক কিন্তু সবসময়ই পরা যায়। খুবই আরামদায়ক একটা কাপড়। তো আমার কাছের যত রিলেটিভ আছে সবাই কিন্তু জানে আমি বাটিকের প্রতি একটু বেশিই দুর্বল। তো এই তো কথা বলতে, বলতে কিন্তু আমার কেনাকাটাও প্রায় শেষের দিকে। তো আমি বাটিকের আরও একটা গজ কাপড় নিয়েছিলাম। তো সেটার জন্য একটু লেজ ম্যাচিং করে কেনার চেষ্টা করতেছি আরকি, দেখা যাক। আর এই তো এটাই হচ্ছে আমার গজ কাপড়টা। এটাও বেশ সুন্দর তবে উল্টো করে আছে তো সেজন্য হয়তো বেশ বোঝা যাচ্ছে না। তো সেলাই করার পর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটা যেহেতু গজ কাপড় মানে বাটিকের মধ্যে তো সেজন্য আমি চাচ্ছিলাম যত সিম্পল মানে লেস দিয়ে একটু ডিজাইন করার জন্য আরকি, গর্জিয়াস লেস লাগাতে চাচ্ছি না। তো এই তো আমি অনেক দেখার পর এই লেসটাই আমার পছন্দ হয়ে যায়। আর মেশিনেরও কিছু টুকিটাকি জিনিস লাগবে সেগুলো একবারে কিনে নিচ্ছি আরকি। সবসময় যে শুধু বাটিক থ্রি পিস পরি তা কিন্তু না। আমি অন্যান্য থ্রি পিসও পরি তবে বাটিকটা একটু বেশিই পরা হয় আরকি। তো এই তো আর আজকে যে বাটিকটা আমি কিনেছিলাম এটার দাম ছিল ১২০০ টাকা। আর গজ কাপড় যেটা কিনেছি সেটা হচ্ছে ১৫০ টাকা গজ। আর এখান থেকে আমি সবসময় লেস কিনে নিয়ে যাই। এই দোকানের লেসগুলো আমার কাছে বেশ ভালো লাগে এবং আমার মেশিনে টুকিটাকি যা লাগে সবকিছু আমি এই দোকান থেকে নিয়ে যাই। এটা হচ্ছে মনোহরপুর। তো এই তো আজকে কি, কি কেনাকাটা করে নিয়ে আসলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। টুকটাক অনেক কিছুই কেনাকাটা হয়েছে। তবে সবকিছু তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না। তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি আরকি। এখানে প্রথমেই তো থ্রি পিসটা দেখালাম আর আমি ৩ টা চাদরও কিনে নিয়ে আসছিলাম। আর ৩ টা চাদরের মধ্যেই যেন ইয়েলো কালারের ছোঁয়া লেগে আছে। তারপরও ৩ টা চাদর আমার কাছে বেশ ভালোই লেগেছিল। তো কেমন হয়েছে আমার চাদরগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কাছে থ্রি পিসের থেকেও না চাদর বেশ ভালো লাগে। মানে বিছানার মধ্যে নতুন চাদর বিছিয়ে রাখতে বেশ ভালোই লাগে। আমার মতো কার, কার চাদর ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই তো ৩ টা চাদর বেশ পছন্দ করেই এনেছি। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমি যে গজ কাপড়টা কিনেছিলাম সেটা দিয়ে আমি একটা গোল ফরক বানিয়েছি সেটা আরকি। আসলে এটা বানানোর পরেই আমি ভিডিওটা করেছিলাম। অবশ্য সেলাই ভিডিও করেছিলাম তবে ভিডিওটা কীভাবে যেন কেটে যায় আমি জানি না। সেজন্য শেয়ার করতে পারিনি। তবে জামাটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি লেসটা দিয়ে খুব সিম্পলভাবে ডিজাইনটা করেছিলাম আর অনেক সুন্দর হয়েছে জামাটা। এই যে দেখেন কালারটাও খুব সুন্দর জামাটার। আমি নিচ দিয়ে এবং হাতা দিয়ে ডিজাইন মানে লেসটা দিয়েছি আর কুচি দিয়ে আমি একটু ফরক সিস্টেম করেছিলাম। আর এই জামাগুলো ছোটোবেলায় অনেক পরেছি তো সেজন্যই আবার বানানো আরকি। আর ইদানিং ধরে এই জামাগুলো পরি আমার কাছে বেশ ভালোই লাগে। তো আমার আজকে জামা বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা, যারা পুরো ভিডিওটি দেখে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।